আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন কুষ্টিয়া মোহাম্মদ হানিফের বাড়ি অবস্থান। যে কর্মসূচি শুরু হয় সেটি কিন্তু শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া শহরের যে পিটিআই মাহবুবুল আলম হানিফের যে বাসভবন আছে সেই বাসভবনে এসে কিন্তু তারা জড়ো হয় এবং হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে এই হানিফের যে শহরস্থ যে বাসভবন আছে সেটিতে কিন্তু রেজাল্ট দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদের কিন্তু দেখাই তাহলে দেখবেন যে দেখতে পারতেছেন হানিফের বাড়ি বাসভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। অনেক সাংবাদিকরা কিন্তু সকাল থেকেই তারা ভিডিও কভার করতেছেন, তারা লাইভ করতেছেন, দেখতেই পারতেছেন। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। সরকার পতনের পরে কিন্তু এই হানিফের যে বাসভবন এখনো জনতা স্বাধীনভাবে কথা বলতে ভয় পায়, ভাবে চিপাই চাপাই মনে হয় কেউ লুকিয়ে আছে, লুকিয়ে আছে, এসে আমাদের উপরে হামলা করবে। এরকম চিপা চাপা, এইরকম স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে বাংলার মাটিতে। সহযোগী ছিল তারা কিন্তু বিভিন্নভাবে চাঁদাবাজি করেছে। এখানে কিন্তু দফায় দফায় যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমের মধ্যে বসেই কিন্তু গোপন মিটিং সংগঠিত হতো। তার ক্ষোভের বহিঃপ্রকাশে কিন্তু গতকাল রাত 9টায় থেকে ছাত্র জনতা মধ্যরাত পর্যন্ত চালায় এবং এই বাড়িতে এখন একেবারে একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। একসময় কিন্তু এই জায়গা থেকেই কুষ্টিয়ার যে রাজনীতি, পুরা রাজনীতিটা একক হস্তে নিয়ন্ত্রণ করতেন মাহবুবুল আলম হানিফ। আজকে তার এই দুঃশাসনের ফলেই কিন্তু তার বাড়িটি আজ এই অবস্থা। ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভে এর বিস্ফোরণের ফলেই কিন্তু একেবারে ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে এই বাড়ির। অবশিষ্ট বলতে শুধু চারিপাশে কয়েকটি ওয়াল দাঁড়িয়ে আছে, এছাড়া কিন্তু কোনো স্থাপনা নেই, কোনো দরজা জানালা বলেন কোনো কিছু নেই। এমনকি মেঝের যে টাইলস সেটিও কিন্তু বিক্ষুব্ধ যারা জনতা তারা কিন্তু তুলে নিয়ে গেছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কী পরিমাণ সাধারণ মানুষের ক্ষোভের এই বহিঃপ্রকাশ মাহবুবুল আলম হানিফের এই বাড়িটি। এই বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে মাহবুবুল আলম হানিফ কিন্তু রাজনীতি করেছে। এই এমনভাবে রাজনীতি করেছে যে একক হস্তে, অর্থাৎ তার কথার বাইরে কিন্তু কুষ্টিয়ার কোনো কিছু চলেনি। এমনকি তিনি যেটা মনে করেছেন সেটা হয়েছে। এক কথায় আমরা যদি বলতে পারি যে রাম রাজত্ব কায়েম করেছিলেন মাহবুবুল আলম হানিফ এই স্থানে বসে। মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয় 2014 সালে। 2014 সালে নির্বাচনের পরই কিন্তু তিনি একক হস্তে কুষ্টিয়ার রাজনীতি বলেন, কুষ্টিয়ার যে সরকারি দপ্তর বলেন, কুষ্টিয়ার যে অর্থনীতি, কুষ্টিয়ার টেন্ডার, বালুরঘাট থেকে শুরু করে যাবতীয় একই করতে তার ভাই আতাউর রহমান হয়ে তারা এমনভাবে একেবারে রাম রাজত্ব এবং বিক্ষুব্ধ ছাত্র জনতাকে 9টার দিকে আসলে বাড়িটি প্রথম অবস্থায় ভাঙচুর চালান, পরে কিছু অংশ অগ্নিসংযোগ করা হয়, তারপরে বুলডোজার এনে কিন্তু মূল ফটক থেকে শুরু করে ভিতরের জানলা দরজা এবং স্থাপনাগুলো ভাঙচুর করা হয়। অর্থাৎ এখন অবশিষ্ট বলতে এই বাড়িটি শুধুমাত্র চারপাশের দেওয়ালকে ভিতরে এবং বাইরের কোনো স্থাপন নেই। এমনকি এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং এই সামনের যে মূল দরজা ছিল এই দরজাটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো আমি এই বিষয়ে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম। তাদের যেটি দাবি যে তারা বলছে যে আসলে যে স্বৈরাচারীর যারা দোষর আছে, যারা সহযোগী রয়েছে